ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো নতুন একটি প্র্যাঙ্ক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের প্র্যাঙ্কটা কি সেটা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছে। আমার তো ভীষণ ভয় লাগছে এই প্র্যাঙ্কটা কন্টিনিউ করবো কি করবো না সেটাই ভাবছিলাম। তারপর ভাবলাম শুরু করে দিই, তারপর দেখা যাক কি হয়। কারণ ওকে স্ল্যাপ করার পর আমার অবস্থা ঠিক থাকবে কিনা সেটা আমি নিজেও জানি না। তো চলো শুরু করছি। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তো চলো। রান্না বান্না কিছু করবে না নাকি? কখন খাওয়া দাওয়া করবো? আমি চুলটা বেঁধে নি, চুলটা বেঁধে নি, চুলটা বাঁধবে, এই করবে, সেগুলো তো করছো। চুলটা মারবো ধরে একদম। তুমি আমার সাথে এরকম করলে কেন? এরকম করলে কেন? কেমন করলাম আমি? মার দেখালে কেন হাত দিয়ে? রান্নাটা গিয়ে করো। চুলটা বাঁধবো না? হ্যাঁ বাঁধো, তাড়াতাড়ি বাঁধো। কখন থেকে বলছি খিদে পেয়েছে কিছু? তুমি এই টাইপের ব্যাপারটা করলে কেন আমাকে বলো? আস্তে কথা বলো। মাথাটা গরম করে রেখে দেয়। আর একবার করে দেখো, দেখুন ঠাস করে দেখো চুরিটা দিয়েছি আর নিজেকে সব কোচ করা। সিরিয়াস হচ্ছে কেন? আমি এমনি করেছি তো এমনি এমনি তোমার এমনি এরকম করে মুখের সামনে কে নিয়ে আসে? ঠিক আছে যাও, সন্ধ্যা কখন খাবে টিফিনটা? আমি চুলটা বাঁধবো তার টিফিন খাওয়াইনি মনে হচ্ছে জানো। লেগুর তুলছে এখন। কত তাড়াতাড়ি করো রে বাবা। চুন মোড়া, আমার চুন্ডি মোড়া, আমার চুন্ডি মোড়া। তুই মারলে কেন? কি হয়েছে তাতে? চটটা মারছো কেন তুমি আমাকে? এমনি মজা করছি। তুমি এমনি আমাকে চাপটা মেরে দেবে কোনো ইয়ে করে। অদ্ভুত বিষয়। ঠিক আছে খিদে পেয়েছে জানো তো। চুলটা বেঁধে নি। কখন থেকে চুল বেঁধে নি করেই যাচ্ছে। তুমি কি মজা পেয়েছো নাকি জিনিসটা? কি হয়েছে? বড় করে এরকম স্ল্যাপ করছো কেন? মজা পাচ্ছ বিশেষ করে? আমি তো তোমাকে গায়ে লাগাইনি। হার তো এরকম করছো কেন তাহলে আমাকে বারবার চাপ করছো কেন? কি হয়েছে? তুই আমাকে বললে কি হয়েছে তাতে? নাক ধরে আছে, বিরক্ত লাগছে। আমি বেশি তাড়াতাড়ি করো। নিজে তুমি একদিন আমাকে খাওয়াও দেখি। তুমি একদিন আমাকে করে করে খাওয়াও। হ্যাঁ চিরুনিটা বিছানায় পড়ে আছে। তুমি আমি চুলটাকে ছাড়িয়ে আমার বেনি করছি আমি। না কি গো, তাড়াতাড়ি এসো। কি সুন্দর হাওয়া দিচ্ছে বলো। ঠান্ডা হাওয়া দেয় এখানটাতে। হ্যাঁ ঠান্ডা হাওয়া দেয়। গল্প পেলে তুমি গল্পে তো মজা উঠে। আমি বুঝতে পারছি তুমি খেপে টেপে গেছো নাকি? অতিরিক্ত করছো, তাড়াতাড়ি করো। এত লেট করলে হবে না। মানে তুমি খেপে গেছো? আমার শরীর পরিষ্কার কথা বলো। টিফিনটা কখন দেবে? আমি কখন খাবো? টিফিন তুমি খাও না? আর কত টিফিন খাবে তুমি? এইটুকুনি জিনিস। ডিনার করবে আর টিফিন খেতে হবে না, নিজে করে নাও। কিন্তু আমি ডিনার আরো পরে করবো, এখন তো ডিনার করবো না। তাহলে কি খাবে তুমি এখন? আমাকে টিফিনটা দাও, আর একটু কিছু বানিয়ে দাও। এই টিফিন বক্সটা আছে, খেয়ে নাও। রোস্ট বানিয়ে দাও না। ভালো লাগে তোমার বোনটা মারবো ধরে। ভালো লাগে না তোমার ভালো লাগে না কেন তোমার? মানে তোমার কি মানে সে খেকি বাঁদরগুলোর মতো তোমার কি এরকম স্বভাব হয়েছে নাকি? একটু মেরে দেবে। মারছি না এখনো, কখন মেরে দেবো ঠিক নেই। এখন ধরে বলছি একটা কিছু করে খাওয়াচ্ছে না। আর ইটপিটটা এখানে রাখতে হয়। এটা এখানে রেখেছি, দরজাটা খালি বন্ধ হয়ে যাচ্ছিল ধরম করে। তো উল্টো পাল্টা কাজ সব। উল্টো পাল্টা কাজ? আন্টি বলেছে রাখতে এখানে। রাখলো নাকি তোমার পায়ে? হ্যাঁ তো এটা সরিয়ে রেখে দাও। তুই শুনতে পাচ্ছিস না আমাকে অর্ডার করছিস? আমি এসে এখানে রাখবো, তুই তো করছিস কেন? তুই আমি অর্ডার করছিস কেন? মানে পেটে খিদের পেয়ে যাও, অর্ডার করছে আমার। নিয়ে খাই পারবো না। করে দেবে। কি করে দেবো আমি? করে দাও না। এই তোমার কি মাথাটা খারাপ হয়েছে? একবার করে 5 টাকা জমা করে প্লিজ করে দাও। আগে করে বলছি ভালো লাগছে না। পারলে কেন আমাকে? কি হলো না? একটা মারবো ধরে। ভাত আমাকে দিয়ে দিতে চাইছে কেন? আমি এত ভাত খাবো কিভাবে? জানি না কি করে খাবে। তুমি একটা ছেলে মানুষ, তুমি ভাত একটু বেশি খেতে পারছো না? এবার তোমরা একটা প্রীতি মারতে হবে, তোমাকে মান দেখাতে হবে আমাকে এখন। মোটামুটি কথা বলছো কেন?
তরকারি রান্না করছো তুমি আমাদের উপর? ও তোমাকে ভাত দিচ্ছে না, তো ভালোর জন্য করছি একটু। আমার কিন্তু জিনিসটা কান্না পাচ্ছে, কিন্তু আমার বিরক্ত লাগছে কিন্তু। কোনটা একটু খোলো। এমন মানে করতে যে নুনও বেরোয় না। সরি। এতটা নুন তুমি আমি ভাগ করে নেবো দুধ। একটা মারবো ধরে। এরকম করছো না, আমার নুন তুই তোমার বেশি পড়ে না কোনোদিন। তুমি একটু নাও। আমাকে দেবে না নুন। দেবে না বলছি। একটুখানি নাও। এই তুমি একটা ঢাকা রাখে উপর একটা চর মারবো ধরে। আর তুমি কি শুরু করেছো এটা কি? বলছি না দেবে না? আমি খাবো না চাইছো নাকি? আমি খাবো না। করছিস মুখের উপর। খাবোই না। খাওয়া যায় না, বসে না। খাবো না আমি আর। খাওয়া যায় না, বসে। খাবো না, আমি ছেড়ে দাও। দাঁড়াও। তুমি মারলে কেন তুমি আমাকে? ঠিক আছে, মারবো না, খাও। তোমার জ্বর। আর দিয়ে দেখো খায়। জ্বর কি করে? জ্বর কি করে? জ্বর উঠলো কেন তুমি? মারলে এরকম বলবে? জ্বর উঠলো কেন? নিজে যত্ন নিতে পারছো না কেন? খাবো না আমি। এই খাবো না। আমি ছুড়ে মারবো কিন্তু। আমি খাবো না। ছুড়ে মারবো কিন্তু অঙ্কিতা। কি বলছো? এত কথা বলছো কেন? আমার জামা কাপড় নিয়ে তোমার এত কথা কিসের? ফ্যানটার মধ্যে বাড়ি এগুলো ঝরাচ্ছ কেন? এগুলো ফ্যানটার মধ্যে তুমি ঝুলিয়েছো। একটা মারবো ধরে। তুমি আমার থেকে বেশি বুঝো নাকি? তোমার গায়ে ছুড়ে মারলি? তোমার কি মানে এখন এই কাজ রেখে মানে ব্রাশ রেখে এখন তোমার এসব কাজ করার টাইম? তুমি মুখ মুছবে আর এটাকে রেখে দেবে এরকম জড়ো করে, এটাকে মিলতে হয় না? গন্ধ হয়ে যাবে না জলে? কভার করে বলতে ব্রাশ করে চলো। কেন ব্রাশটা আমি করবো তো তোমার কি? তুমি এগুলো করতে পারছো, তোমরা এগুলো করতে পারো নাকি? মারামারি করবে নাকি? মাথাটা গরম করছে, বিরক্ত করছে। কি একটু অবস্থা। সব কটা তালা তুমি মারবে কিন্তু। পারবো না মারতে আমি। কেন? আমি কেন? তুমি মারতে পারো না কেন? সব প্রতিদিন আমি মারি তো প্রতিদিন তো আমি বিছানা করি, প্রতিদিন তো আমি রান্না করি, প্রতিদিন তো আমিও প্রতিদিন আমার কাজগুলো করি। এবার বুঝতে পারছো তোমাকে কেন শাসন করতে হয়? কি তুমি কতটা মুখে তর্ক করো? কেন? এ খুব বেশি কাজ। হ্যাঁ, এই জন্য তোমার মুখে তর্ক করো বলে তোমাকে শাসন করতে হচ্ছে আজকে আমাকে। ভালো শাসন করতে হচ্ছে, খুব শাসন করো, একবারে শাসন করছো, খালি গায়ে হাত তোলা, মার, এগুলো তোমার শাসন। গায়ে হাত তুলেছি? কখন তুললাম? এই তো খানিকক্ষণ আগে। এটাকে তোলা বলে? গায়ে হাত তোলা দেখতে চাও? তুমি দেখা গেছো? তো তুমি বলছো কেন গায়ে হাত তুললি? মিথ্যা অপবাদ দিচ্ছ আমাকে। রাগিও না, খাওয়া করে রাগাও না আমাকে। প্রতিদিন আমাকে তালা মারতে হয়। প্রতিদিন তুমি প্রতিদিন আমাকে দিয়ে আমাকে মারতে হয়। তো প্রতিদিন তো তালাটা আমি খুলি, তালাটা তো প্রতিদিন আমিই খুলি। মানে এটাও তুমি কম্পেয়ার করছো? তো তুমি তাহলে আমাকে বলছো কেন প্রতিদিন আমাকে মারতে হয়? এগুলো পর বলার কি আছে? এটা বলতে হয় নাকি? ঘরে ঢুকিয়ে দিলে নোংরা হয়ে গেল না? কি নোংরা হয়ে গেল? কালকে তো রাত্রি করা বলো না। এই তালাটা এনেছো? একবার একটু মারো ধরে। কি গোল তালাটা কি ছিল? এই তালাটাই মারো। সবসময় খালি মারবো ধরে খ্যাঁকা কুর্তাগুলোর মতো হচ্ছে, বিরক্ত সবসময়। বিছানা ঠিক করে ছাড়ো, করে চুলকায় আমার বিছানা ছাড়ো। কেন শরীর? তুমি স্নান করো না সেজন্য তোমার শরীর চুলকায়? আরে তুমি কি বললে? তুমি কি
করতে চাইছো? না না না, আমি স্নান করে কখন, মানে তুমি মিথ্যে কথাগুলো কেন ওই বলো? চুলটা তুমি কেমন ভেজা ভেজা লাগছে। এখন ঘুমোতে যাওয়ার আগে আমি গা ধুয়ে এসেছি, চলে জল টল দিয়ে চুলটাতে এসেছি। জল দিলে কেন? আর তোমার এত গরমও পড়েনি যে একবারে তোমাকে চুলে ইয়ে করতে হবে। এখন আমার গরম লাগছিল তাই আমি ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমোতে যাবো না? না, উচিত হয়নি তোমার। আর এটা কথা ইয়েটা কি? কে রাতের বেলাতে কে মাথায় জল দিয়ে ইয়ে করে? ওইরকম জল দিইনি। আমার তো তোমাকেই দেখছি মনে হচ্ছে প্রথম। এদের মুখে খুব বেশি বেশি তর্ক করো। অল্প কোথায় করছি আমি? এটা কথা বলতে পারবো না নাকি? এটা কথা শান্তি নাড়ি দিচ্ছ স্ট্যান্ডটা। ওইখানে দিইনি, আর দেখো এইখানটাতে দিলাম। স্ট্যান্ডটা যেদিন ভেঙে পড়বে তখন কোন দিবে আমি দেখবো, পর্দাগুলো লাগাতে পারবো না, তখন তখন খুব ভালো লাগবে। আমি তো ওইখানে প্যান্ট এমনিও হালকা, তারপরে ওই দিকে না না, মুখে বেশি তর্ক করো তুমি। কবে থেকে বলছি এখানে দেবে না দেবে না, দিয়ে যাচ্ছে শুকাতে দাও। এখানে যে স্ট্যান্ডটা আলাদা হয়ে গেছে, ওই কত টাকা কি হয়েছে? বেশ হয়েছে। একটা মারবো ধরে। তুমি কি করছো নাকি? তখন থেকে খালি মারমার করছো কেন? আস্তে, বেশি বেশি একদম। সবসময় খালি মারবো 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 কেন? সবসময় মারবো কেন? তুমি তো সবসময় আমার বলছো নিয়ে পড়ে যাচ্ছে। আরে এখন তো শুভ, তুমি কান্না করছো কেন? সেটা করবে, আমি পারবো না। আরে আমাকে মেরেছি? অবশ্যই। আস্তে, রাতের কথা অনেক দূরে যায়। বিছানাটা করো ঠিকঠাক মতো। আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। আমি তো বিছানাটা করতে এসেছিলাম, তোমার এই তর্ক ফর্ক জন্য দাও। একটু তর্ক করছো কেন? তর্ক করছো কেন? থাকবোই না তুমি। ছাড়ো ছাড়ো সরি 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 সরি। আমি ইচ্ছা করে তোমার রিয়াকশন দেখছিলাম, স্লিপিং এরকম রেগে গেলে তুমি কেমন করো। তুমি সবসময় খালি প্র্যাঙ্ক, আমার প্র্যাঙ্কে মেজাজ নেই, ভালো লাগে না আমার তো প্র্যাঙ্ক প্র্যাঙ্ক। আচ্ছা আমি সরি সরি। মানুষের কি তুমি একটা মানুষকে তুমি আমাকে দেখতে বুঝতে পারছো না যে ওর কোর্স সব মানে শরীরটা ভালো না? শরীরটা ভালো নেই নাকি? আমি স্লিপিং এরকম করছিলাম বলে তোমার, তুমি মন খারাপ করে আমি কিছু বুঝতে পারছিলাম না? আমি তো তোমার শরীরে খারাপের কোনো লক্ষণ দেখিনি। ভালো না আমি আচ্ছা সরি তো, সরি সরি সরি। আমি রিঅ্যাকশন দিচ্ছিলাম যে তোমার উপর যখন রেগে গেলে তোমাকে স্ল্যাপ করতে গেলে তোমার রিঅ্যাকশন কি হয়? তুমি আমাকে মেরেছো, অনেকবার মেরেছো জোরে জোরে। জোরে মেরেছি আমি? হ্যাঁ একদমই না। আমার গালে অনেকবার জোরে জোরে মেরেছো তুমি। তুমি ইচ্ছে করে আমাকে মেরেছো, তুমি এখন ফ্ল্যাপিং প্র্যাঙ্ক বলে চালিয়ে দিচ্ছ, তাই না? আরে না রে বাবা, সত্যি প্রেম করছি না। প্র্যাঙ্কের চক্করে তো ভালোই মারে নিলে তাহলে। আমি মেরেছি? না, তুমি আমাকে আদর করেছো, সারাক্ষণ খালি মেরেই যাচ্ছ। মানুষেরা তো দেখেছে, ওরা ওই ওদের বাড়ির লোকেরা তো দেখেছে যে তুমি আমাকে গায়ে তো, মানে ওরা কি ভাবলো যে দজ্জাল স্বামীটা। ভাববে। সরি। কথা তো বলো। আমি তো বললাম সরি, আমার কথা কোনো ঠিক হয়নি। তুমি সরো তো, ভালো লাগছে না মানুষের খালি মেজাজ, মানে মন মেজাজ। তুমি কি মানুষের মুড দেখলে বুঝতে পারো না যে মানুষের সাথে যদি প্র্যাঙ্ক করি মানুষের কতটা আপসেট হতে পারে? আর আমি তো ওইরকম কোনো প্র্যাঙ্ক করিনি। আমি জাস্ট করে দেখছিলাম যে ওকে যদি আমি রেগে এরকম স্ল্যাপিং মানে স্ল্যাপ টাইপের কিছু করতে যাই তাহলে ওর রিঅ্যাকশন কি হয়, সেটাই আমি জাস্ট দেখতে চেয়েছিলাম। আর সেটাই দেখা হয়ে গেছে। হ্যাঁ, ভালোই মেরে নিয়েছো। মেরে নিয়েছি। তুমি তো সারাক্ষণ প্র্যাঙ্কের চক্করে তুমি ভালোই তুমি তো সারাক্ষণ কান্না ভাব করছিলে। আমি মানে এটাকে বলা হচ্ছে কি যে ফুলের বাড়ি হয় না কিছু, কি একটা কথা আছে না আমি বাংলা প্রবাদ? আমি জানি না। তো ওর এরকম অবস্থা হয়েছে আর কি, মানে সত্যি সত্যি মারেনি তো, তাতে ওর এই অবস্থা। যে সত্যি সত্যি মারতাম তাহলে কি হতো? সত্যি মেরেছো আমাকে। তুমি জানো কি করে আমি ওইরকম হাত তুলেছি তোমার গায়ে? আমার গালে লেগেছে যথেষ্ট। ঠিক আছে তো গাইস, অনেক রাত হয়ে গেছে, এখন আমরা গুড নাইট। বাবু মুড অফ করে থেকো না প্লিজ। কেন থেকো না প্লিজ, আমি মুড অফ করেই থাকবো। প্লিজ প্লিজ। ওয়াও, চুমোটা।